জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধবিহার কর্তৃক দানোত্তম কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আব্দুল কায়ুমের তথ্যচিত্রে। এ সময় অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ভক্ত অনুসারীদের মাঝে উপকরণ প্রদান করেন বৌদ্ধবিহারের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাথরঘাটা সূর্যাপুর ঐতিহাসিক বৌদ্ধবিহার কমপ্লেক্সে চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলার সুযোগ্য ও জনবান্ধব জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আটাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসম শামসুল আরেফিন আবু, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের সাংস্কৃতিক সম্পাদক দিলীপ মালো, সূর্যাপুর মহেশ্বরী দাসী বৌদ্ধবিহারের সভাপতি মৃগাঙ্গ সরকার, ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধবিহার এতিম খান খানার অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু সহ আরও অনেকে। নিপীড়ন নির্যাতন বা কোনো ধরনের জুলুম হয়নি এবং এইখানে পাথরঘাটায় যেটা হচ্ছে, যেটা সাধারণত যেটা বললো যে ওনার যে বিতরণ কার্যক্রম, সেখানে কিন্তু সকল ধর্মের মানুষই এই বিতরণ কার্যক্রমে বিতরণ গ্রহণ করে। এটাই হচ্ছে যে আমাদের সম্প্রীতি। মানুষ হিসাবে আমরা তো ধর্ম আমাদের এক একটা আইডেন্টিটি, কিন্তু আমার প্রথম আইডেন্টিটি হচ্ছে কি আমি মানুষ হিসাবে একজন মানুষকে শ্রদ্ধা করব, একজন মানুষকে সম্মান দিব, একজন মানুষকে ভালোবাসবো, এটাই। এবং একজন মানুষকে আমার পক্ষ থেকে বা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে যতটুকু সেবা দেওয়া যায় বা তার জন্য উপকার করা যায়, কিছু করতে না বলে তার জন্য দোয়া করবো, এটাই আমাদের প্রথম ধর্মের দায়িত্ব। আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণকে যে সে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করে অনুনয় বিনয় করে এখানের এই আশ্রমের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং আশেপাশে যারা বসবাস করে তাদের জন্য কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে কোনো না কিছু উপকরণ দানের কার্যক্রম করে থাকে। এটা একটা মানুষের হচ্ছে যে মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ। আমরা চেষ্টা করি যে আমাদের সরকারিভাবে আমাদের কাছে যে তহবিলগুলি থাকে বা যে সাহায্য সহযোগিতার সুযোগ থাকে, সেইখান থেকে আমাদের যতটুকু করার সুযোগ থাকে আমরা করি। তবে হচ্ছে যে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী তারা কিন্তু তাদের ধর্মীয় উপাসনালয় সংস্কার, সংরক্ষণ বা পুনর্নির্মাণ বা উন্নয়নের জন্য অনেক সময় আবেদন করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে সাধু ভিক্ষু শুধু এই প্রোগ্রামের জন্য জিআরেরই আবেদন করে, কখনো এই নির্মাণের জন্যে, তার আশ্রমের নির্মাণের জন্য বা এখন যেটা সে এক্সটেনশন করতেছে আশ্রমের শিশুদের জন্য আবাসের জন্য, এই ধরনের আবেদন কিন্তু সেই পর্যন্ত কখনো করেনি। আমি অনুরোধ জানাবো যে জেলা পরিষদ থেকে আমাদের এই ধর্মীয় উপাসনালয়ে আমাদের অনেক ধরনের আমরা প্রকল্প দিয়ে থাকি বিভিন্ন ধরনের, সাথে যদি এই বৌদ্ধ আশ্রমে যদি বাচ্চাদের জন্য যেটি নির্মাণ করছে এখানে আর্থিক সহায়তার আবেদন করে আমরা সেখানে জেলা পরিষদ থেকে প্রকল্প দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা জানেন এই রাস্তার যে বিষয়টি, আমি দেখলাম যে আজকে রাস্তা অলরেডি যেটা রাস্তাটা আগেরবার যখন আসলে তখন অবশ্য বেশি খারাপ অবস্থা ছিল। আমি ওইবার তখন নাম ছিল না, প্রথম যেবার আসছিলাম, তো বলে গেছিলাম যে রাস্তাটা করে দিও। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ইউপি চেয়ারম্যান এবং তৎকালীন ইউনিয়নে এবং বর্তমান ইউনিয়নকে যে তারা রাস্তাটি করে দিয়েছে। কিন্তু আসলে মাটির রাস্তাটা জানেন যে বৃষ্টি হলেই নষ্ট হয়ে যায়, তারপর গাইড ওয়াল করা হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে যেহেতু আসলে প্রথমে মাটির রাস্তা করতে হয়, রাস্তা করার পর চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।